জিডিপি, মূল্যস্ফীতি, বাজেট, রেমিটেন্স এই শব্দগুলো কখনো শোনা এমন মানুষ খুব রেয়ার। কিন্তু এই শব্দগুলো কীভাবে অর্থনীতির সাথে জড়িত, অর্থনীতি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, অর্থাৎ অর্থনীতি কীভাবে কাজ করে, আজকের ভিডিওতে তা আলোচনা করব। এবং শেষে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। একদম সহজ ভাষায় বলতে গেলে অর্থনীতি হলো আমাদের প্রয়োজনীয় প্রাপ্তির মধ্যে সমন্বয় সাধনের একটি ব্যবস্থা। আমাদের চাওয়া পাওয়া অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে আমাদের অসীম চাহিদাকে মেটানো যায়, সেই ব্যবস্থাপনার নামে অর্থনীতি। ধরুন আপনার কাছে 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে আপনি বিরিয়ানিও খেতে পারেন, আবার একটি বইও কিনতে পারেন। আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। অর্থনীতির মূল ভিত্তি হলো এই সিদ্ধান্ত গ্রহণ বা চয়েস। ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র, সবাইকে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হয়। অর্থনীতি মূলত দুটি মূল ধারণার উপর দাঁড়িয়ে আছে। প্রথম, চাহিদা ও যোগান বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটি অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। বাজারে যখন কোনো জিনিসের চাহিদা বাড়ে তখন তার দামও বেড়ে যায়, আবার যোগান বাড়লে বা চাহিদা কমলে দাম কমে যায়। যেমন ধরুন, ঈদের আগের দিন বাজারে ইলিশ মাছের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে যায়, আবার মৌসুমের শেষে যোগান বাড়লে দাম কমে যায়। 2, উৎপাদন ও ভোগ, প্রোডাকশন অ্যান্ড কনজামশন। আমরা যা কিছু ভোগ করি তার সব কিছুই উৎপাদিত হয়। কৃষক যেমন ফসল ফলায়, তেমনি কারখানা পোশাক তৈরি হয়। এই উৎপাদিত পণ্য বা সেবা যখন আমরা ব্যবহার করি তখন তাকে ভোগ বলে। একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা নির্ভর করে তার উৎপাদন ক্ষমতার উপর। একটি দেশের অর্থনীতিকে সচল রাখতে মূলত 3টি পক্ষ কাজ করে। প্রথম, সাধারণ মানুষ বা ভোক্তা বা কনজিউমার্স। আমরা এই অর্থনীতির মূল চালিকা শক্তি। আমরা যখন কোনো জিনিস কিনি বা সেবা গ্রহণ করি তখন অর্থনীতিতে টাকার প্রবাহ তৈরি হয়। 2, ব্যবসায়ী বা উৎপাদক বা প্রডিউসার্স, যারা বিভিন্ন পণ্য ও সেবা তৈরি করে এবং বিক্রি করে। তাদের বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। নম্বর 3, সরকার। সরকারের ভূমিকা অনেকটা রেফারির মতো। সরকার আইন তৈরি করে, কয় আদায় করে এবং সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন, যেমন রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা ইত্যাদি খাতে ব্যয় করে। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখাও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। অর্থনীতির স্বাস্থ্য বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক বা ইন্ডিকেটর রয়েছে। চলুন সবচেয়ে প্রচলিত 3টি বিষয় জেনে নিই। জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলায় মোট দেশজ উৎপাদন। এটি একটি নির্দিষ্ট সময় একটি দেশের ভিতরে উৎপাদিত মোট পণ্য ও সেবার আর্থিক মূল্য। জিডিপি বাড়া মানে দেশের অর্থনীতি বড় হচ্ছে, মানুষের আয় বাড়ছে। মূল্যস্ফীতি বা ইনফ্লেশন, সহজ কথায় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। যখন বাজারে টাকার পরিমাণ বেড়ে যায় কিন্তু পণ্যের যোগান সেই হারে বাড়ে না, তখন মূল্যস্ফীতি দেখা দেয়, যার ফলে আমাদের ক্রয় ক্ষমতা কমে যায়। যেমন গত বছরের যে দামে 1 কেজি চাল কিনতেন, এই বছরও তার থেকে বেশি টাকা লাগলে বুঝতে হবে মূল্যস্ফীতি ঘটেছে। বাজেট, এটি একটি দেশের এক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। সরকার কোন খাতে কত টাকা আয় করবে এবং কোন খাতে কত টাকা খরচ করবে তার একটি পরিকল্পনা হলো বাজেট। জিডিপি অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি গ্লোবালি 34 নম্বর এবং ত্রিপুরপি অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি গ্লোবালি 25 নম্বর। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক বা R&G সেক্টর। এটি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই শিল্পে লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থান হয়েছে। কৃষি, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান কমলেও এখনও দেশের এক বিশাল জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, মাছ, সবজি উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি। প্রবাসীরা আয় বা রিমিটেন্স, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা যে বৈদেশিক মুদ্রা পাঠায় তা আমাদের অর্থনীতিকে সচল রাখতে বিরাট ভূমিকা পালন করে। সেবা খাত বা সার্ভিস সেক্টর, এর মধ্যে রয়েছে ব্যাংকিং, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবার মতো খাতগুলো, যা দিন দিন প্রসারিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা। বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে গেলেও এর সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন মূল্যস্ফীতি, কর্মসংস্থান সৃষ্টি। প্রতি বছর যে বিপুল সংখ্যক তরুণ তরুণী শ্রমবাজারে প্রবেশ করছে, তাদের জন্য মানসম্মত কাজের সুযোগ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, আমাদের রপ্তানি আয় মূলত পোশাক শিল্পের উপর নির্ভরশীল। এই নির্ভরতা কমিয়ে নতুন পণ্য যেমন ঔষধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা ইত্যাদি রপ্তানিতে মনোযোগ দিতে হবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, আমদানি আয় বেড়ে যাওয়া আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তবে চ্যালেঞ্জের পাশাপাশি বাংলাদেশের সামনে রয়েছে অপার সম্ভাবনা। আমাদের আছে এক বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী। অর্থনীতি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন নাগরিক হিসেবে দেশের অর্থনীতি সম্পর্কে ধারণা রাখা আমাদের সকলেরই দায়িত্ব। তাহলে আমরা দেশের অর্থনীতি নির্ধারণ এবং উন্নয়নে আরও ভালোভাবে ভূমিকা রাখতে পারবো। অর্থনীতি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন কমেন্ট বক্সে। See you in the next one.